হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময় পাল। আজকের প্রিলিমস বাইট সেশনে আমরা পড়ব সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন, এই পার্টিকুলার যে ইন্টারন্যাশনাল বডিটা আছে তার ব্যাপারে। ঠিক আছে, দেখো আজকে সকালের ওয়ার্ড টু রিড সেশনে তোমাদের বলা হয়েছিল এই যে ছোট আর্টিকেলটা ছিল, ঠিক আছে, দ্য হিন্দু নিউজ পেপার, এটা ভালোভাবে পড়ার জন্য। কি বলছে? রাজনাথ সিং টু অ্যাটেন্ড 2026 এসসিও ডিফেন্স মিনিস্টার মিট। ঠিক আছে, এবার সকালেই আমি তোমাদের বলেছিলাম যে তোমরা কিন্তু যে এই সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন এই পার্টিকুলার বডিটার ব্যাপারে কিন্তু ভালো করে যাতে তোমরা পড়ো। ঠিক আছে, আশা করি তোমরা পড়েছো। আর এই ভিডিওতে কিন্তু আমরা আরো হলিস্টিক্যালি জিনিসটা কভার করব। দেখো, ইউপিএসসি কিন্তু প্রিভিয়াস ইয়ারে কিন্তু সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনের উপর কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। কি জিজ্ঞাসা করেছিল? 2022-এর কোয়েশ্চেন। তিনটে বডিজ দিয়ে দিয়েছিল: এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম অ্যান্ড সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন। ইন্ডিয়া ইজ এ মেম্বার অফ হুইচ অফ দ্য অ্যাবভ। ঠিক আছে, সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন কিন্তু 2022-এ রিসেন্ট পাস্টেই কিন্তু এসে গেছে। আর তাছাড়া একটা জিনিস দেখবি যে ইউপিএসসি কিন্তু এই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের উপর একটা কোয়েশ্চেন মানে প্রত্যেক বছরই কোনো না কোনোভাবে থাকে। এটা যেমন দেখো 2020-এর একটি কোয়েশ্চেন, এখানে কি জিজ্ঞাসা করেছে? G20 কান্ট্রিজের মেম্বারের উপর কোয়েশ্চেন জিজ্ঞাসা। তো তাহলে আমরা কি বুঝলাম যে পিওয়াইকিউ তো ইন্টারন্যাশনাল বডির উপর মাল্টিপল টাইম কোয়েশ্চেন এসছে, আর এবার নিউজেও আছে। তো আমাদের আপকামিং প্রিলিমসের জন্য কিন্তু এই পার্টিকুলার টপিকটি খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। ন্যাশনালটা বুঝতে পেরেছো? এইবার আমরা টপিকে আসি। দেখো, প্রথমে আমরা কি দেখবো? কনটেক্সট দেখবো, তারপর আমরা ওভারভিউ অ্যান্ড ইভলিউশন দেখবো, তারপর মেম্বারশিপ অ্যান্ড এক্সপানশন দেখবো। ঠিক আছে, যার উপর কিন্তু ইউপিএসসি কোয়েশ্চেন জিজ্ঞাসা করে। ইনস্টিটিউশনাল স্ট্রাকচার দেখবো, যে কীভাবে পার্টিকুলার বডিটি গভর্ন হয় তার ব্যাপারে জানবো। কি কোন কোন প্রিন্সিপাল, কি প্রিন্সিপাল স্ট্র্যাটেজিক ফোকাস এই বডিটি সেটা দেখবো। আর কারেন্ট লিডারশিপ কার কাছে আছে সেটাও কিন্তু আমরা দেখে নেবো। ঠিক আছে, কনটেক্সট দিয়ে আসি। কনটেক্সটে কি আছে দেখো, ইন্ডিয়াস ডিফেন্স মিনিস্টার যিনি আছে, অনারেবল রাজনাথ সিংজি, ঠিক আছে, উনি কি করবে? উনি কিন্তু এই বিশকেক, কিরগিজস্তান, এখানে কিন্তু এপ্রিল 27 থেকে 28, 2026, ঠিক আছে, তো এই টাইমে কিন্তু ওখানে যে সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনের যে ডিফেন্স মিনিস্টারদের যে একটা সামিট হয় সেটা কিন্তু অ্যাটেন্ড করার জন্য উনি যাবেন। ঠিক আছে, আর এই যে এইম থাকবে, এইম টু অ্যাড্রেস যে রিজিওনাল সিকিউরিটি চ্যালেঞ্জেস, যেমন টেররিজম, এক্সট্রিমিজম অ্যান্ড যে গ্লোবাল শিফট আমরা দেখতে পাচ্ছি, র্যাপিডলি শিফটিং গ্লোবাল অ্যালাইনমেন্ট, তো তার উপর কিন্তু এই যে সামিটটা হবে তার মেজর কিন্তু ফোকাস থাকবে। তাছাড়াও ইউরেশিয়ান স্টেবিলিটি এনশিওর করা কিন্তু এই পার্টিকুলার যে বডিটি সেটার ওয়ান অফ দ্য মেজর ম্যান্ডেট। বোঝা গেল? এইবার আমরা এর ওভারভিউ আর ইভলিউশনে আসি। ওভারভিউ কি? দেখো, এসসিও যেটা বললাম, পার্মানেন্ট ইন্টার গভর্নমেন্টাল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। ঠিক আছে, আর যে এর মেন এইম কি, ভাস্ট ইউরেশিয়ান রিজিয়ন আছে সেখানে কিন্তু সিকিউরিটি অ্যান্ড যে স্টেবিলিটি সেটা কিন্তু মেনটেন করে রাখা। ঠিক আছে, ইটস মোর আ সিকিউরিটি ফোকাসড অর্গানাইজেশন। ঠিক আছে, আর এই যে জেনেসিস হচ্ছিল সেটা দেখো, সেটা জানতে গেলে আমাদের 1996-এর যে সাংঘাই 5 সেখানে চলে যেতে হবে। সেখানে কে কে ছিল? চায়না ছিল, রাশিয়া ছিল, কাজাকিস্তান, কিরগিজস্তান, তাজাকিস্তান, তিনটে কিন্তু সেন্ট্রাল এশিয়ার কিন্তু কান্ট্রি। ঠিক আছে, তিনটে সেন্ট্রাল এশিয়ার কান্ট্রি প্লাস চায়না, রাশিয়া, এই দুজনের এই পাঁচজনের মধ্যে ছিল যে সাংঘাই 5। ঠিক আছে, তারপর কি হয়? 2001-এ এসে কিন্তু এসসিও কিন্তু এই সাংঘাই 5ই কিন্তু লেটার যে এসসিওতে ট্রান্সফর্ম হয় এই 2001-এ। ঠিক আছে, 2001-এ এসে এই এসসিও কিন্তু অফিসিয়ালি ফাউন্ড করা হয়, আর এর সাথে সাথে কিন্তু উজবেকিস্তানকেও কিন্তু এই গ্রুপটার মধ্যে যুক্ত করা হয়। ঠিক আছে, তাহলে টোটাল কত হয়ে গেল? 5 থেকে 6। বোঝা গেল? আর 2002-তে এসে কি করা হয়? যে এসসিও চার্টার কিন্তু সাইন করা হয়। আর এই যে চার্টার সেটা কিন্তু 2003-এ কিন্তু কাম ইনটু ফোর্স এসেছিল, মানে এফেক্টিভ হওয়া চালু হয়েছিল। আর এই যে চার্টারটা সেটাই কিন্তু এই এসসিও পার্টিকুলার অর্গানাইজেশনটা ফান্ডামেন্টাল লিগাল ডকুমেন্ট। বোঝা গেল যে জেনেসিস কোথা থেকে হয়েছিল, তারপর কবে এস্টাবলিশড হয়েছিল, অ্যান্ড চার্টার এর যে রোলটা সেটা আমরা দেখলাম। এইবার কিন্তু মেম্বারশিপের ব্যাপারে আমরা জানবো। ঠিক আছে, দেখো কারেন্টলি কতগুলো মেম্বার আছে? 10টা মেম্বার কিন্তু আছে। কে কে আছে এভাবে মনে রাখো, পেয়ারে মনে রাখো, তাহলে কিন্তু মনে রাখতে পারবে। G20-র উপর কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। ঠিক আছে, জিজ্ঞাসা করেছে ইন্ডিয়া সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনের মেম্বার মেম্বার আছে কিনা। ঠিক আছে, তার উপর জিজ্ঞাসা করেছে। তো আবার কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে, তো এইভাবে মনে রাখো, পেয়ারে মনে রাখো। চায়না, রাশিয়া, ঠিক আছে, ইন্ডিয়া, পাকিস্তান, ঠিক আছে, 4টে সেন্ট্রাল এশিয়ান কান্ট্রি, ইরান আর বেলারুস। তাহলে কিন্তু মনে থাকবে। আর 4টে সেন্ট্রাল এশিয়াতে টোটাল কতগুলো কান্ট্রি আছে? 5টা আছে। ঠিক আছে, কাজাকিস্তান, কিরগিজস্তান, তাজাকিস্তান অ্যান্ড উজবেকিস্তান। একটা জিনিস মনে রাখবে, তুর্কমেনিস্তান নট পার্ট অফ সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন। দ্যাটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট। ঠিক আছে, আর রিসেন্ট কোন মেম্বার জয়েন করেছে? বেলারুস কিন্তু
2024 কিন্তু রিসেন্টলি জয়েন হয়েছে। আর ইরান কিন্তু এসসিওর পার্ট, 2023 কিন্তু ইরান জয়েন হয়েছে। মেম্বার মনে রাখবে, মেম্বারের উপর থেকেই কিন্তু কোয়েশ্চেন আসার চান্স কিন্তু সবথেকে বেশি। বোঝা গেল? এইবার আমরা যেটা দেখছি যে ইন্ডিয়া পাকিস্তান কিন্তু অরিজিনালি কিন্তু মানে ইনিশিয়াল ডেসে মেম্বার ছিল না। আস্তানা সামিট 2017 কিন্তু এই ইন্ডিয়ান পাকিস্তান কিন্তু পার্মানেন্ট মেম্বার হয়। আর 2025 কিন্তু একটা রিফর্ম আনা হয়, যেখানে কি করা হয় যে অবজারভার স্টেট আর ডায়ালগ পার্টনার আছে তাদের মার্চ করে কিন্তু সিঙ্গেল প্যারেন্ট পার্টনার স্ট্যাটাস কিন্তু দেওয়া হয়। ঠিক আছে? এইবার আমাদের যেটা দেখতে হবে যে ইনস্টিটিউশনাল স্ট্রাকচার কি আছে? কিভাবে এই পার্টিকুলার বডিটি গভর্ন হয়। ঠিক আছে? দেখো, ফার্স্ট যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, কাউন্সিল অফ হেড অফ স্টেট। ঠিক আছে? এটা কিন্তু সুপ্রিম ডিসিশন মেকিং বডি এই এসসিওর। ঠিক আছে? আর এই যে সেক্রেটারিয়েট আছে সেটা কোথায় আছে? এটা কিন্তু বেজিং এ আছে। বেজিং কোথায়? না চায়নায়। ঠিক আছে? আর আরেকটি খুব ইম্পর্টেন্ট একটি পার্টিকুলার কিন্তু এখানে কিন্তু অর্গানাইজেশন আছে এর পার্ট, রিজিওনাল অ্যান্টি টেররিস্ট স্ট্রাকচার। তোমাদের যখন দিয়ে দিল র‍্যাটস ইজ পার্ট অফ দ্য হুইচ অফ দ্য ফলোইং অর্গানাইজেশন, এরকমভাবে দিতেই পারে। তো তোমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে। র‍্যাটস কিন্তু আছে। ঠিক আছে? এর যে হেডকোয়ার্টার আছে সেটা তাশকেন্তে আছে। তাশকেন্ত কোথায়? উজবেকিস্তানে। ঠিক আছে? আর এই যে পার্মানেন্ট অর্গানটা আছে, এটার কিন্তু যে মেইন ফোকাস সেটা কিন্তু ৩টে যে এভিল আছে, কি? টেররিজম, সেপারেটিজম, এক্সট্রিমিজম, সেটার বিরুদ্ধে কিন্তু ফাইট করা। কমব্যাটিং দিস 3 এভিল কিন্তু ইটস ওয়ান অফ দ্য মেইন ম্যান্ডেট। ঠিক আছে? আর এর সাথে মনে রাখবে যে এই যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এই পার্টিকুলার অর্গানাইজেশনটা রাশিয়ান অ্যান্ড চাইনিজ। ঠিক আছে? তাহলে র‍্যাটসের ব্যাপারে জানবে, সেক্রেটারিয়েটের কোথায় আছে সেটা জানবে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আমরা জানবো। এরপর যে কোন প্রিন্সিপালের দ্বারা এই পার্টিকুলার যে অর্গানাইজেশনটা গভর্ন হয় সেটা আমাদের দেখতে হবে। যেমন সাংঘাই স্পিরিট বলে, এই যে অর্গানাইজেশনটা যে মেন যে প্রিন্সিপাল সেটা হচ্ছে ধরো মিউচুয়াল ট্রাস্ট, একে অপরের উপর ট্রাস্ট, মিউচুয়াল বেনিফিট, ইকুয়ালিটি অ্যান্ড রেসপেক্ট ফর কালচারাল ডাইভার্সিটি। দ্যাটস ওয়ান অফ দ্য মেইন ইম্পর্টেন্ট, যার উপর কিন্তু এই পুরো অর্গানাইজেশনটার ফাউন্ডেশন দাঁড়িয়ে আছে। ঠিক আছে? এছাড়াও কিন্তু সিকিউরিটি কিন্তু যেমন বললাম, ইটস আ মোর সিকিউরিটি ওরিয়েন্টেড অর্গানাইজেশন। তো সিকিউরিটি কিন্তু ফোকাস কিন্তু এই অর্গানাইজেশনটা থাকে। যেমন ইন্টেলিজেন্স শেয়ারিং, জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ, এগুলো কিন্তু চলতেই থাকে। তার সাথে ইকোনমিক কানেক্টিভিটিতেও কিন্তু ফোকাস করে এই পার্টিকুলার অর্গানাইজেশনটা। যেমন প্ল্যাটফর্ম ফর ডিসকাসিং এনার্জি সিকিউরিটি রিলেটেড ডিসকাস হয়, ট্রানজিট করিডর, ঠিক আছে? দেন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, এই রিলেটেড কিন্তু ডিসকাশন কিন্তু হতে থাকে। তো ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের উপর কিন্তু একটা মেজর ফোকাসও থাকে। এইবার আমাদের যেটা জানতে হবে যে কারেন্ট লিডারশিপ কে আছে। দেখো, কারেন্ট যে লিডারশিপ হোল্ড করছে সেটা কিন্তু কিরগিজস্তান হোল্ড করছে, কিরগিজ রিপাবলিক। ঠিক আছে? হোল্ড দ্য চেয়ারম্যানশিপ ফর 2025-26 পিরিয়ড। ঠিক আছে? আর এই যে থিম, মোটো ফর দ্য কারেন্ট থিম, সেটা হচ্ছে কি 25 ইয়ার্স অফ এসসিও টুগেদার টুয়ার্ডস সাস্টেনেবল পিস, ডেভেলপমেন্ট অ্যান্ড প্রসপারিটি। এবং থিমের উপরও কিন্তু ইউপিএসসি দেখা গেছে 2023 কিন্তু কোনো একটা রকম কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছিল যার উপর থিম চেয়েছিল। ঠিক আছে? থিমগুলোকে জাস্ট একবার একটু ফোকাস করে রাখবে কি বলতে চাচ্ছে। কারণ ইউপিএসসি কোনো ভরসা নেই। যেকোনোভাবে যেকোনো টাইপের কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে? আরেকটা কি, যা 25 ইয়ার্স হচ্ছে তার জন্যও কিন্তু সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন বিকেম ভেরি, ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমরা এখানেই পড়েছি যে ইটস ফর্মালি এস্টাবলিশড কবে হয়েছিল, অফিসিয়ালি ফাউন্ডেড কবে হয়েছিল? 2001। আর আমরা এখন কখন আছি? 2026-এ। কিন্তু 25 বছর কিন্তু হচ্ছে। তো 25 বছর যখন কোনো অর্গানাইজেশনের হয়, ঠিক আছে? 50 বছর, 75, 100, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। ঠিক আছে? এর সাথে দেখো, এবার কিন্তু সাইটসেরও 50 বছর হচ্ছে। ঠিক আছে? তো এটাও কিন্তু পড়ে রাখবে এনভায়রনমেন্টাল দিক থেকে, এই কনভেনশনটা ইম্পর্টেন্ট। তাহলে বুঝতে পারলে এসসিও সম্পর্কে আমরা কি পড়লাম, আমরা কনটেক্সট দেখলাম, আমরা কিভাবে এই পার্টিকুলার অর্গানাইজেশনটা ইভলভ হয়েছে সেটা জানলাম। আর যে সবথেকে ইম্পর্টেন্ট এরিয়া যেখান থেকে কোয়েশ্চেন আসার চান্স সবথেকে বেশি, মেম্বারশিপ। আর রিসেন্ট যে মেম্বার জয়েন হয়েছে বেলারুস। ঠিক আছে? তারপর আমরা দেখলাম, আচ্ছা এখানে যেটা মনে রাখবে, তুর্কমেনিস্তান কিন্তু এসসিওর পার্ট না। এরপর ইনস্টিটিউশনাল স্ট্রাকচার দেখলাম, সেখানে সবথেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে র‍্যাটস, রিজিওনাল অ্যান্টি টেররিস্ট স্ট্রাকচার। তারপর কি প্রিন্সিপাল দেখলাম, অ্যান্ড কারেন্ট লিডারশিপ কার কাছে আছে? না, কিরগিজস্তানের কাছে কিন্তু আছে, কিরগিজ রিপাবলিক। ঠিক আছে? এইবার এই যে পার্টিকুলার এমসিকিউটা আছে এটা সলভ করো। সলভ করে কমেন্ট সেকশনে যে আমাদের জানাও। ঠিক আছে? স্ক্রিনটা পজ করো, তারপরে সলভ করে কমেন্ট কিন্তু আমাদের আনসারটা জানাও। ঠিক আছে? আর তোমরা যারা সেম আর্টিকেলটা বাংলায় পড়তে চাও তারা রাইস আইসের ওয়েবসাইটে চলে যাবে, দেখবে সেম আর্টিকেলটা বাংলাতেও আছে। তো তোমরা যে মিডিয়ামে কমফোর্টেবল, যদি বাংলায় হও বাংলায় পড়ো, আর যদি ইংলিশে কমফোর্টেবল হও ইংলিশে পড়ো। একদম ভালোভাবে পড়ে কিন্তু একটা কমপ্লিট ক্ল্যারিটি ডেভেলপ করে নেবে। পারলে ছোট্ট শর্ট নোটস বানিয়ে নেবে যাতে তোমরা এর পরেও রিভিশন করতে পারো। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। আর কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে এসে আমাদের জানাও। And thank you so much for attending this particular discussion, and all the very best for your upcoming prelims exam. Thank you.